আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ ভাজা। আলু পেঁয়াজ তো সবাই ভাজে, এতে নতুনত্ব কিছুই নেই। তবে আমি আজকে এটা তৈরি করেছি তিল দিয়ে। একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, পুরো ভাতটা বোধহয় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই সাধারণ রান্নাটাই সামান্য তিলের ছোঁয়ায় দেখবেন অসাধারণ হয়ে উঠেছে। আর আমরা তো সবাই জানি যে তিল খাওয়াও ভীষণ উপকার আমাদের শরীরের পক্ষে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তিলটা থাকলে এটা কিন্তু অনেক উপকারে আসে। যেমন তিল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, উচ্চ রক্তচাপ দূর করে, তারপর তিলে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো রয়েছে, হাড় শক্ত করে, তিলে ফাইবার পাচন ক্রিয়া মজবুত করে। সে যাই হোক, এতে গেল তিলের গুণাগুণ। আমি এই আলু পেঁয়াজ ভাজাটার কথা বলছি, এটা এভাবে করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে যেভাবে ভাজা কাটি আলু ভাজা সেরকম কুচিয়ে রেখেছি, আর খুব ভালোভাবে কিন্তু 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাও আলুর মতো করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো সব হাতের সাহায্যে এভাবে করে একটুখানি ঘষে ঘষে দিয়েছি। তাতে হবে কি, পেঁয়াজের ফ্লেক্সগুলো আলাদা হয়ে যাবে। তাতে মুখে পেঁয়াজগুলো পড়লে সেটা খেতেও ভালো লাগবে, আর রান্নাটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর নিয়েছি সাদা তিল। এখানে আমি 2.5 টেবিল স্পুন মতো সাদা তিল নিয়েছি, যেটা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। তিল ভিজিয়ে রেখে মিহি করে পেস্ট করে নিতে পারেন মিক্সিতে। এছাড়া আমি যেটা করেছি, আমি শুধু একটু মিক্সিতে আগে গুঁড়ো করে নিয়েছি, তারপরে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এতে তাড়াতাড়ি তিলটা পেস্ট করা হয়ে যায় আর খুব মিহি পেস্ট হয়। এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 1/2 কাপ মতো। তেলের কাঁচা গন্ধটা, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে গেলে, তেলটা বেশ গরম হয়ে গেলে ফোড়ন দিলাম 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে 1 টিস্পুন। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিয়েছি, নাহলে তেলে দিলেই কাঁচা লঙ্কাটা ফাটবে। এবারে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে আলু আর পেঁয়াজ যেগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো একসাথেই এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে আলু পেঁয়াজটা একটু বেশ লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু হাই করব না, হাই করলে হবে কি, পেঁয়াজটা পুড়ে যাবে, সেটা চাইছি না। এটাই পেঁয়াজটা বাদামি রং হবে। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও বাদামি হয়ে গেছে, আলুটাতেও একটা হালকা কালার এসছে। মিনিট 7-8 ধরে কিন্তু এই আলুটা আমি ভেজে নিয়েছি, আলু পেঁয়াজটা। তো এটা ভাজা কমপ্লিট। এবারে এটা একটা অন্য পাত্রে তুলে রাখবো আগে। এই যে দেখুন, এরকম ভাজাটা হবে, এটা তুলে রাখলাম অন্য পাত্রে। এবারে কড়াইতে আরও 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবার যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে বেটে রাখা তিল দিয়ে দেবো। তবে তার আগে অবশ্যই ফ্লেমটাকে একবার কমিয়ে নেব। এবার তিল যে বাটি ছিল আর কি, সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তিলটা ভাজা ভাজা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। মোটামুটি মিনিট 3-4 সময় ধরে এইটাকে ভাজা ভাজা করে নিতে হবে তিলটাকে। এই যে দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে তেল বেরিয়ে এসছে। এবারে এর মধ্যে যে আলু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, আর সব মিলিয়ে দিয়ে এবারে কিন্তু ভাজা ভাজা করে নেবো আরও বেশ কিছুক্ষণ সময় ধরে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি। আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিয়েছি। হলুদ দিলাম 1/2 টিস্পুন, আর মিষ্টি 1 টিস্পুন দিয়েছি। চিনিটা কিন্তু এক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। আমাদের পরিবারের সবাই একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, তাই জন্য আমি 1 টিস্পুন মতো চিনি দিয়েছি। এবারে সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে নুন মিষ্টিগুলো তো এর মধ্যে মেশাতে হবে ভালোভাবে, এই জন্য একটু জল কিন্তু এই সময় দিয়ে দেওয়াটা দরকার। তাই এখানে আমি এই 1/2 কাপ মতো একটু জল দিয়ে দিলাম, আর ফ্লেমটাকে হাইতে করে দিলাম। হাই ফ্লেমে এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ 2-3 মিনিট সময় ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে এই তিল বাটাটা সমস্ত আলু পেঁয়াজের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় আর কি। এই যে দেখুন, এটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখেছেন তো, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আলু পেঁয়াজের গায়ে কিন্তু তিলটাও খুব ভালোভাবে কোটিং হয়ে যায় আর কি। এই যে দেখেছেন, বুঝতে পারছেন তো। তো আমাদের ভাজা মানে রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। তেলও বেরিয়ে এসছে। এই তেলটা দিয়ে আর আলু পেঁয়াজ ভাজা তিল এই সমস্ত কিছু মিশিয়ে গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এটা কমপ্লিট। এবারে ফ্লেমটা অফ করে দেব। এই যে আমাদের তিল দিয়ে আলু পেঁয়াজ ভাজা কিন্তু রেডি। আলু পেঁয়াজ ভাজা আমরা সবাই খাই, প্রায়ই খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার করে খেয়ে দেখবেন, এটা কিন্তু একেবারে অন্য রকম লাগে, মানে টেস্টটা ভীষণই ভালো লাগে। আর রুটি পরোটা দিয়ে খেতে পারেন, কিন্তু ভাত দিয়ে এটা কিন্তু দুর্দান্ত লাগে। এবার এটা তো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিতে হবে, আর ওপর থেকে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে, আর এই তেলটা দিয়ে পুরো ভাতটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনার বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে
খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তার ফিডব্যাকটা দিতে ভুলবেন না। তবে এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। আর যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।